আসসালামু আলাইকুম। আজকে কিন্তু আমি বাগুনের বড়া বানাম। 4-5 দিন ধরে বাগুনের বড়া বানাই না। আজকে সুযোগ পাইছি, আজকে তাহলে থেকে বাগুন দুইটা ছিঁড়ে নিলাম। ছোট বাগুন ছাড়া বড় বাগুন এখন আর বেশি ভালো লাগে না। ছোট গুলেই বাত্তি বাত্তি টাইপের হয়ে গেছে গা। ভালা করে ধুয়ে নিতেছে, ভালা করে ধুয়ে আমি চক করা শুরু করে দিলাম। একলা মানুষের জন্য দুইটা বাগুনের বড়া, দুইটা বাগুন কিন্তু বেশি হয়ে যায় গা খাওয়া। আপনারা তো প্রতিদিনই বাগুন খাও তুমি, কিন্তু আমি তো প্রতিদিনই বাগুন খাই না। আমি তো 5-6 দিন বাদে বাদে খাই। আপনার ঘরের জন্য আমি 2-3 দিন পরে পরে খাই, তাও কোন যে প্রতিদিন বাগুন খাও। ও একটা ডিম খালি ভাইজে নিতেছি, তার কারণ যে খালি বাগুনে বড়া দেখাম কিরম হয়, তাই করলাম যে নুন দিয়ে একটা ডিম ভাইজে নিয়ে আগে। ডিম ভাজার মধ্যে মরিচ দিলাম নি, কিন্তু আমার তো মরিচের গুঁড়ে শেষ। মরিচ কিন্তু আমি বেশি খাই, আজকে কিন্তু বাগুনে বড়ার মধ্যে মরিচ কম হয়ে যাবো গা। মরিচের গুঁড়ে, হলদির গুঁড়ে, নুন দিয়ে আরে মাহান শুরু করে দিলাম। কি বাজিনি আজকে মরিচের গুঁড়ে কম হয়ে যাবো গা। কিরম জিনিস দেখেই মনে হইতেছে যে এবি পাইছে নাকবো আজকে। যাই হোক, পাইছে না হলে তো আজকে ভাজা হবো। ভাজা ভালা করে ঠিক মতো ভাজলে পরে নুন হলে হয়ে যাবো গা। মরিচের গুঁড়ে না দিলে চলে। দুইটা বাগুন এক খোলাই কিন্তু খাবো না, দুইটা খোলা দেয়া নাকবো। এক খোলা তুই লালাইছি, আবার আরেক খোলা বহাইলাম। এই দেখেন কিরম তেল খাই, পুড়ে যাইতেছে গা। তেল কিন্তু মূলত আছে, তারপরেও দেখেন বড়া কিন্তু মেলা দিয়ে গেছে, এক বাড়ি হয়েছে। আর ভাত কিন্তু ঠান্ডা ভাত খামো আজকে, তার কারণ যে বাইর থেকে সকালে ভাত আন দিছিলাম, বাইর থেকে ভাত পাঠাই দিচ্ছে না। এই বাটি আসছিল, এখন খামো এখন ভাত ঠিক। আর এই যে ডিম।